তোমরা যদি TWS এক্সাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবা। তো চলো আজকের জিকে শুরু করা যাক। হাজারদুয়ারি কোথায় অবস্থিত? হাজারদুয়ারি কোথায় অবস্থিত? তো উত্তর হয়ে যাবে এ দাগ মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? তো উত্তর হয়ে যাবে সি দাগ ভাগীরথী, ভাগীরথী নদী, ভাগীরথী নদী। থর মরুভূমি মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নিচের কোন নদী? তো উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হবে বি দাগ লুনি, লুনি। খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো উত্তর যদি তোমরা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হলো এ দাগ ডাক্তার BR আম্বেদকর, ডাক্তার BR আম্বেদকর। রেগুর কাকে বলা হয়? রেগুর কাকে বলা হয়? তো উত্তর হয়ে যাবে ডি দাগ কৃষ্ণ মৃত্তিকাকে, মানে কালো মৃত্তিকাকে, কৃষ্ণ মৃত্তিকাকে বা কালো মৃত্তিকাকে। কেচোর গমনাঙ্গের নাম কি? কেচোর গমনাঙ্গের নাম কি? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো কমেন্ট বক্সে চটপট করে কমেন্টটা করে দিও। তো উত্তর হবে সি দাগ সিটা, সিটা। বর্তমানে ভারতবর্ষে কয়টি রাজ্য বিধানসভা পরিষদ আছে? তো উত্তর যদি তোমরা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো। তো উত্তর হবে বি দাগ ছয়টি, ছয়টি। কোন পঞ্চবার্ষিকী, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সহজাত বিপ্লব ঘটেছিল? তো উত্তর হয়ে যাবে সি দাগ তৃতীয়, সি দাগ তৃতীয়। ইনফ্লুয়েঞ্জা জল বসন্ত, ইনফ্লুয়েঞ্জা জল বসন্ত প্রকৃতি কি বাহিত রোগ? তো উত্তর হয়ে যাবে ডি দাগ বায়ু বাহিত, বায়ু বাহিত। কত নম্বর ধারায় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? তো উত্তর যদি তোমরা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। উত্তর হলো বি দাগ 352 নং, 352 নং। সৌরমণ্ডলের কোন গ্রহের উপগ্রহ সর্বাধিক? কোন গ্রহের উপগ্রহ সাংবাদিক? তো উত্তর হয়ে যাবে সি দাগ শনি, শনি। ভারতে কোন রাজ্য লোকসভা সিট সবচেয়ে বেশি? লোকসভা সিট সবচেয়ে বেশি? তো উত্তর হয়ে যাবে এ দাগ উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। দেশে প্রথম পঞ্চায়েত রাজ কবে লাগু হয়? পঞ্চায়েত রাজ কবে লাগু হয়? তো উত্তর হয়ে যাবে এ দাগ 1959 সালে, 1959 সালে। নিম্নলিখিত কে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তো উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে চটপট করে কমেন্টটা করে দিও। তো উত্তর হলো বি দাগ জাকির হোসেন, জাকির হোসেন। কোন রাজ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন লাগু হয়? রাষ্ট্রপতি শাসন লাগু হয়? তো উত্তর হয়ে যাবে বি দাগ পাঞ্জাব, বি দাগ পাঞ্জাব। 1952 সালে, 1952 সালে পাঞ্জাবে প্রথম লাগু হয়। মানব শরীরে ব্লাড ব্যাংক কাকে বলে? মানব শরীরে ব্লাড ব্যাংক কাকে বলে? তো উত্তর যদি তোমরা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হলো সি দাগ প্লাহা, প্লাহা। গুজরাটের জীবন রেখা কোন নদীকে বলে? গুজরাটের জীবন রেখা কোন কোন নদীকে বলে? তো উত্তর যদি তোমরা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হলো এ দাগ নর্মদা, নর্মদা। গেরসোপ্পা জলপ্রপাত উচ্চতা কত? গেরসোপ্পা জলপ্রপাত উচ্চতা কত? তো উত্তর হয়ে যাবে বি দাগ 253 মিটার, 253 মিটার।
গেটসোপ্পা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? গেটসোপ্পা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো উত্তর যদি তোমরা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। উত্তর হলো সিদাগ, কর্ণাটক। কর্ণাটক। পেরিয়ার জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? পেরিয়ার জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? তো ওখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। তো উত্তর যদি তোমরা জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হবে এ দাগ, হাতি। হাতির জন্য বিখ্যাত। পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো উত্তর হলো ডি দাগ, সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা। 23শে জুন 1757 সালে। 23শে জুন 1757 সালে। এটা মনে করে রাখবা। কার শাসনকালকে চিত্রকলা স্বর্ণযুগ বলা হয়? তো তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তরটা হবে বি দাগ, জাহাঙ্গীরি। জাহাঙ্গীরি। বি দাগ উত্তর জাহাঙ্গীরি। জাহাঙ্গীরের শাসনকালে পক্ষীর চিত্র তৈরি করেন কোন মহান চিত্রশিল্পী? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো। তো উত্তরটা হবে সি দাগ, উত্তর হবে মুনসুর। সি দাগ, মুনসুর। ফতেপুর সিকরি কে নির্ণয় করেছিলেন? ফতেপুর সিকরি কে নির্ণয় করেছিলেন? তো উত্তর যদি তোমরা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হয়ে যাবে সি দাগ, আকবর। সি দাগ, আকবর। ডেভিড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তরটা হয়ে যাবে এ দাগ, টেনিস। এ দাগ, টেনিস। রাজ্যসভা সদস্যর সংখ্যা কত বা কত ছিল? তো উত্তর হয়ে যাবে সি দাগ, 250। তো আগে ছিল 238, এখন 12টা যোগ হয়েছে 250টা। উত্তর হয়ে যাবে সি দাগ, 250। রাজ্যসভা সদস্য কার্যকাল কত বছর? কার্যকাল কত বছর? তো তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তরটা হয়ে যাবে ডি দাগ, 6 বছর। ডি দাগ, 6 বছর। তো আজকের এটা শেষ কোশ্চেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। চলো তো আজকে শেষ কোশ্চেন শেষ করা যাক। বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কত? বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কত? তো উত্তর হয়ে যাবে সি দাগ, 25টি। 25টি।